পিকলস 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 পিকলস, যেখানে যাই খালি পিকলস। তাই আমিও বানিয়ে ফেললাম, খুবই ইজি। চলো তোমাদেরকে দেখাই। প্রথমে একটা শসা লাগবে। এই শসাটা আমি খুবই ভালোভাবে ধুয়ে দেন মুছে নিয়েছি, অ্যান্ড আমি এটাকে এখন সুন্দর করে কাটবো। আর গাইজ, আমি এই জিনিসটা আম্মুর কাছ থেকে শিখছি। আম্মু বলছে এভাবে করলে নাকি শসার যে তিতা ভাবটা সেটা চলে যায়। এখন আমি এই কেটে রাখা শসাগুলো এই জারের মধ্যে ঢুকাবো। বাই দ্য ওয়ে, আমি এই জারটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। অবশ্যই অবশ্যই কাঁচের জার নিতে হবে, এটা মাথায় রেখো। এখন আমাদের লাগবে হচ্ছে রসুন। আমি এখানে 2-3টা কোয়া নিয়েছি রসুন। এইটাকে তোমরা চাইলে আস্ত দিতে পারো, কিন্তু আমার কাছে রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি এখানে কুচি কুচি করে দিচ্ছি। এখন আমাদের লাগবে কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, অ্যান্ড কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে দেন আমি এটার সাথে অ্যাড করব। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। যার যেমন ইচ্ছা ততটুকু চিনি নিতে পারেন। দেন আমি অ্যাড করেছি অল্প একটু গোলমরিচের গুঁড়া, অ্যান্ড আমি তারপর অ্যাড করেছি চিলি ফ্লেক্স। ও হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, লবণটা কিন্তু অ্যাড করতে একদমই ভুলো না। এখন আমি অ্যাড করব ভিনেগার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা যাবে না। অ্যান্ড লাস্টে আমি পরিমাণ মতন একদম ফুটন্ত গরম পানি এটাতে অ্যাড করে দিব। সো এই তো রেডি আমাদের হোমমেড পিকলস। এখন আমি এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন আমরা এটাকে একদিনের জন্য রেখে দিব। একদিন পর এখন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। লেটস ট্রাই দিস। ওকে, ঠিক আছে, ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। Not that bad actually. অনেস্টলি আমার কাছে টেস্টটা কিন্তু ভালোই লাগছে, বাট আমার এটা খুব তিতা হয়ে গেছিল, কারণ আমি এটার মধ্যে লেবু স্লাইস করে দিছিলাম। It's actually good. তো তোমরা লেবু স্লাইস দিবা না, একদমই দিবা না লেবু, কারণ লেবু দিলে তিতা হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থেকো সবাই, বাই বাই।